আচ্ছা দেখেন, আজকে দেখবো আমরা নাইট ভিউটা। তো এতদিন আমরা যেগুলো করছি ওগুলো ছিল আমাদের কি, মানে ডে স্কিন। তো আসলে নাইট ভিউটা এত বেশি দরকার হয় না, তো মাঝে মাঝে তো আসলে দু একজন ক্লায়েন্ট দেখবেন যে চাইবে যে নাইট ভিউটা দেখেন কেমন হয়, দেখা যায় দু একজন হয়তো চাইতে পারবে, হয়তো দু একজনের জন্য তো ঝামেলা রাখা যাবে না। আমাদের কাজ যতটুকু আপনাদেরকে ভালোভাবে শিখাতে পারি ওটা শিখিয়ে দিই। হ্যাঁ, একই কথা, মানে লাগবেই, মানে সিস্টেম তো একই, সবগুলো সিস্টেম একই। এখন আপনি ল্যান্ড ডিস্ট্রিবিউট করেন বা একটা বাসা করেন, একই সিস্টেম, সবগুলোতে লাইটিং সিস্টেম একই। তো তাহলে আমরা একটু গুগল থেকে দেখি আসলে নাইট ভিউ গুলা দেখতে কেমন হয়, কারণ এটা আগে আমাদের আগে দেখতে হবে নাইট ভিউ গুলা কেমন। দেখেন আমরা গুগল থেকে একটু দেখি আসলে নাইট ভিউ গুলা কেমন হয়। তো দেখেন নাইট ভিউ, তো এগুলো আসলে আসছে অনেক বড় বড় বিল্ডিং এর শহর, আমরা একটু দেখি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর। আচ্ছা দেখেন, যদি আমরা এটাকে দেখি, একটা একটা করে দেখবো, মানে অনেকগুলোই দেখবো, দুইটা যেটা দেখা লাগে। কি দেখা, মানে কি বুঝতে পারতেছেন? শুধু বারান্দাতে একটু আলো আলো দেখতে পারতেছেন আমরা, আর কি হইতেছে, যেখানে যেখানে আমার গ্লাস আছে, গ্লাস দিয়ে ভিতরের আলোটা তো বাইরের দিকে দেখা যাইতেছে, আর তো কোনো কিছু নাই। আর পিছনে যেটা দেখা যাইতেছে এটা আমাদের যে সন্ধ্যার দিকে একটা ভিউ, বা অনেক বেশি রাতের দরকার হলে তাহলে অনেক বেশি রাত্রে আপনি করতে পারবেন। যেমন এটা দেখেন, এটা হয়তো একটু অনেক গভীর রাত্রে, পিছনের আকাশটা অনেক বোঝা যাইতেছে। যেমন এই একটা দেখেন, মানে এটা হলো সবচেয়ে গভীর রাত্রে, শুধু আসলে যতটুকু আপনি লাইট ইউজ করছেন ততটুকু আপনার ফোকাস হয়েছে। বুঝতে পারছেন যে আসলে লাইটিং গুলো কিভাবে থাকে, যে শুধু আমার বারান্দা, মানে শুধু যেখানে যেখানে আসলে লাইট থাকতে পারে কোথায় থাকবে, যেমন বারান্দাতে সবসময় একটা লাইট থাকবেই। তারপর রুমের ভিতরে যদি আপনার ইয়া থাকে, গ্লাস থাকে, গ্লাসের বাইরে তো লাইট আসবেই সব সময়। তারপরে যদি গেট থাকে, গেটের কাছে কিছু লাইট থাকবে। এগুলো তো কমন ব্যাপার, আশা করি বুঝতে পারছেন। দেখুন, আর একটু দেখি আমরা, তুমি বুঝতে পারছেন? এই যেমন দেখেন, এই বিল্ডিংটাতে সব জায়গায় নাই, শুধু এক জায়গায় লাইট দিয়েছে, শুধু ওই জায়গায় দিয়ে লাইটটা ফুল দিতেছে, বাইরের দিকে আছে, আর তো আসে না। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে কি, এই যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা, নাইট ভিউর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা। তাহলে আমরা ডাউনলোড করি। ব্যাকগ্রাউন্ড ফ্রি, আমরা ফ্রি ডাউনলোড করি, কারণ আমরা ফ্রির উপর বিশ্বাস তো অনেক। ফ্রি দিয়ে একটা ডাউনলোড করি। এই যেমন দেখেন, এটা এটা হয়তো সন্ধ্যার দিকে, মানে আসলে গোয়া অনেক বেশি গভীর রাত্রে আমাদের কোনো দরকার হয় না। সন্ধ্যার দিক করুন, যে আপনার যদি আসলে বেশি গভীর রাতে দরকার হয় তাহলে ফুল ফ্রি পাবো আসলো নাইট ভিউ গুলো। ওগুলো সব ডে স্ক্রিনের ডে ভিউ। এই যে নাইট ভিউ দেখেন, একটু গভীর রাতে হয়তো আবার একবারে কি সম্পূর্ণ রাস্তা আছে, অনেক কিছু আছে। তো এইভাবে আসলে দেখতে হবে। এগুলো আসলে আবার ঝামেলাও আছে একটু, যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ডাউনলোড করতে হইলো আবার, মানে এটা ফ্রি, তাহলে আসলে আমরা দেখেন এটা ডাউনলোড করতে পারি। বুঝতে পারছেন, দেখেন ইমেজটা একেবারে চারদিকে আমরা ঘুরাইতেও পারি।
চাইলে এটাও নিতে পারি, আবার যদি একটু খুঁজি যে হ্যাঁ আর একটু ভালো, তাহলে আরো ভালো পাবো আমরা। কোনটা? এটা না, এটা ফ্রি। এটা ফ্রি, কিন্তু এই নিচের গুলো আবার আপনাকে ডলার পে করা লাগবে। যেহেতু ডাউনলোডের অপশন দিচ্ছে তাহলে এটা ফ্রি, সমস্যা নেই, আমরা পাবো। কোনো না কোনো ওয়েবসাইটে আসলে পাওয়া যাবে। যেমন এই যে দেখেন একটা আছে এখানে ডাউনলোডের অপশন আছে, তাহলে আমরা একটু ডাউনলোড করতে পারি। সেগুলো একটু দেখে দেখে ডাউনলোড করে নিন, আসলে কোনো ওয়েবসাইট থেকে পাওয়া যায়, কোথাও না কোথায় তো পাবেন। হ্যাঁ, ফটোশপ যদি কাজ থাকে আপনার, মানে স্কাই তো পাবেন, যেমন নাইট মুডের স্কাই গুলো কেমন থাকে। আচ্ছা, এটা তো আসলে ডাউনলোড করা যাবে না, এই যে লগ ইন করতে হইতেছে। করা যাবে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আসলে। এই আরেকটা ডাউনলোড হইতেছে দেখেন, 50 এমবি ফাইল। মানে আমাদের পুরো ফাইল হলো হয়তো 5 এমবি, কিন্তু আমাদের এইচডিআর ব্যাকগ্রাউন্ড হলো 50 এমবি। তো ডাউনলোড হওয়ার জন্য একটু সময় লাগতেছে। আর আপনি যেটা বলছেন যে ফটোশপে কাজ করা লাগতে পারে, হ্যাঁ যদি লাগে তাহলে দেখেন এই যে নাইট ভিউর জন্য এখানে স্কাই আছে, গুগল থেকে নিতে পারেন, চাইলে অনেক ওয়েবসাইটে পাবেন আপনি। যেমন এই যে স্কাই স্কেচআপ ডট পিকচার, ওটা তো আছে। কোথাও না কোথায় পাওয়া যাবে, যেমন কোথাও যদি না পাওয়া যেত তাহলে আসলে অন্য সবাই কাজ কিভাবে করে, সবাই তো গুগল থেকে নিয়েই করে। আচ্ছা, নেট তো অনেক স্লো। তো এখানে যেহেতু যে অ্যাপটা আছে আমরা একটু দেখি আসলে কোনটা কেমন, যেটা ভালো লাগে আসলে আমরা ওইটা ইউজ করতে পারবো। এখানে এই যে ইমেজটা একটু দেখে নেবেন, আসলে ইমেজ থেকে আসলে কেমন দেখা যাইতেছে। দেখেন এই একটা আছে, কিন্তু এটা যে আছে কিন্তু লাইটিং গুলোই আছে, কিন্তু পিছনের স্কেট একেবারে রিয়েলিস্টিক যে একটা মুড, ওই মুডটা কিন্তু নাই। চাইলে এটাও নিতে পারি আমরা, আমার চাইলে দেখি একটা একটা করে একটু দেখে নিই, যেটা ভালো লাগে ওইটাই নেবো। আর আপনারাও যখন কাজ করবেন, যেটা আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মানাবে ওইটাই নেবেন অবশ্যই, যাতে ফটোশপের কাজ না করা লাগে। একবারে দিয়ে দিলেন। এটা একেবারে আছে, কিন্তু একেবারে পুরো শহরের সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার দিকে আসলে আমাদের স্কেট এই ধরনের লাল থাকে একটু। এটা আমি ঢাকাতে দেখি নাই, গ্রামে অ্যাভেলেবেল দেখা যায় আমার লালটা, কিন্তু ঢাকাতে আসলে দেখার সুযোগ নেই, কারণ ঢাকার আকাশে যে পরিমাণ ধুলাবালি থাকে, আমি চাঁদি দেখতে অনেক কষ্ট হয়ে যায়। এটা দেখেন যে ঢাকাতে আসলে আপনি তারা দেখা যাবে না, মাঝে মাঝে দেখা যাবে, মানে বড়গুলা, মানে যেটা একেবারে গ্রামে ছোট ছোট গুলা ভালোভাবে দেখা যায়, এটা আসলে ওইভাবে দেখা যায় না। আমরা এটা নিতে পারি, এটা একেবারে মানে যে ভালো একটা নাইট ভিউ হবে আশা করি দিলে। কয় নম্বর আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ড গুলো তাহলে আমরা নিয়ে যাই, যেহেতু আমাদের এখানে আছে সবগুলা। এই যে নাইট নামে আছে, 4 নম্বরটা আমরা দেখছিলাম তখন। কোথায় রাখবো, আপনাদের একই ফাইলে রাখি, কারণ যদি আমরা একই ফাইলে না রাখি তাহলে এই সমস্যাগুলো দেখেন, সব কিছু পুরানো কিছু রিভিউ করতেছে, এগুলো নতুন করে কিছু বলার নাই কিন্তু। এখানে ব্যাকগ্রাউন্ড গুলো সবগুলোকে রাখি। আচ্ছা, রাখলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো কিভাবে, এটা তো জানা আছে। রেন্ডারিং, রেন্ডারিং থেকে কোথায় যাব, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের আমাদের এখানে কি কোনো ম্যাপ আছে? নাই। তাহলে আমরা এখান থেকে নাম থেকে ম্যাপটা বিটম্যাপের মাধ্যমে নিয়ে আসবো প্রথমে।
বিটম্যাপ দেন করে যাব যে লোকেশনে আমাদের ফাইলটা আছে ওই লোকেশন থেকে নিয়ে আসবো জিসিসি ডি ড্রাইভ নেক্সট নিউ বেস তারপরে থ্রি স্টোরেজ দেন নাইট 4 নম্বরটা আমাদের এখন মেইন ফাইল কোনটা এটা একটু একটু দেখতে হবে আমাদের এই যেটাতে দেখেন এটা হলো আমাদের মেইন ফাইলটা htr এখানে আবার এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটু আছে মানে কম রেজোলিউশন বা বেশি রেজোলিউশনের আছে 2k 4k 6k 8k এটা আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো কি 4k মানে যত আপনার ভালো হবে তত রেন্ডারটাও ভালো হবে রেজোলিউশনটা ওকে দেন এখান থেকে ওকে করব এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তো ব্যাকগ্রাউন্ড আসার পর আমাদের কাজটা থাকে কি প্রথমে লাইটটাকে সামনে আনা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব এখন ম্যাটেরিয়ালস এর একটা ফ্লোতে দিয়ে দেব প্রথমে তাহলে কোথায় দিব দেখেন যে কোনো একটাকে কি করলাম প্রথমে আমি একটু ফাঁকা করে নিলাম দেন এখন এটা থেকে ডান দিকে কি করব এখানে ছেড়ে দিলাম এখান থেকে দিব আমি কি ইনস্ট্যান্স দিলাম এখানে কি হয়ে গেছে এখন আমাদের বিটম্যাপ হয়ে গেছে আমাদের প্রয়োজন হবে কি বিরে এইচডিআরআই তাহলে এখান থেকে আসলাম আসার পরে বিরে থেকে কোথায় যাব বিরে এইচডিআরআই আসলাম আসার পর কি করব আমরা এই যে ব্রাউজের যে অপশনটা আছে এই ব্রাউজের অপশন থেকে ম্যাপিংটা নিয়ে আসবো ওপেন দেখেন যে চলে আসলো আমাদের কিন্তু আসলে কিন্তু এখানে আমাদের কিছু শো করে নাই কেন এই জন্য ম্যাপিং টাইপটা আমাদের দিতে হবে কি স্ফেরিক্যাল দিলাম দেন আমাদের কাজটা থাকে কি ঘোরানো মানে সূর্যের আলোটাকে একটা হ্যাঁ আলোটাকে সামনে আনা এই জন্য এখন ঘুরাইলাম দেখি আমাদের কোথায় সামনে আছে এই জায়গায় দেখেন এখানে আনলে মোটামুটি সামনে আছে এখন মনে হইতেছে আমার নাইট ভিউ যে আমার বাড়ির পিছনে হয়তো কিছু বাড়ি আছে বা কিছু আছে রাস্তা আছে সেখান থেকে কি হইতেছে মানে সবটা পিছনে আমার একটা লাইট আছে এখন আসেন দেখেন যে ল্যাম্প পোস্ট এগুলো কিভাবে ডাউনলোড দিবেন বা কিভাবে আলোটা দিবেন এগুলো মনে হয় যে পারবেন আমি তারপরে দেখে দিই একটু ডাউনলোড দিয়ে দেখে দিই তাহলে আপনাদের ভালো হবে করতে দেখেন এর মধ্যে আপনি বলছেন না যে কিচেনের ইয়াগুলা কিচেনের সবকিছু অনেক ভালোভাবে সাজানো আছে কোনো কিছু বানানো লাগে না শুধু একটু বানানো লাগে কি আমাদের কেবিনেটের নিতে কাজ করতে হবে সেটা সবকিছুই আসলে পাওয়া যায় যাই হোক আমি এটা পরে দেখতেছি এখন আমাদের লাগবে কি ল্যাম্প পোস্ট লাগবে তাহলে আমরা কোথা থেকে ডাউনলোড করব স্কেচআপ থেকে না ক্যাডল্যাব থেকে ক্যাডল্যাব থেকে ডাউনলোড করব কি ডাউনলোড করব আমরা ল্যাম্প পোস্ট তো বলা হয় যেটা আসলে টেবিলে থাকে আচ্ছা এটাকে বললে পোস্ট ঠিক আছে সবসময় যে সাইট এটা আমার মনে পড়তেছে না এখন দেখি রুট এই ল্যাম্প পোস্ট তো আসলে এটা না ল্যাম্প পোস্ট ছিল টেবিলেরটা দেখি কোনটা পাই টেবিল আমরা যেটা ইউজ করি ওটা হলো ল্যাম্প পোস্ট নামটা এখন আমার মনে পড়তেছে না মানে আচ্ছা দেখেন ল্যাম্প পোস্টই এই যে এটা হলো স্ট্রিট ল্যাম্প পোস্ট এই স্ট্রিট ল্যাম্প পোস্ট এখান থেকে আসলে আমাদের ডাউনলোড করতে হবে কোনটা ডাউনলোড করব তো দেখতে হবে যেটা ভালো লাগে আমরা ওটি ডাউনলোড করতে পারি এখানে আসলে ডাউনলোড নিয়ে কোনো যেমন এটা যদি আপনার দরকার হয় এটা ডাউনলোড করতে পারেন এটা কি আছে একটু এই ধরনের শেপ চাইলে সমস্যা নেই দেখেন এটা চাইলে এটাও পারেন এই ধরনের শেপ চাইলে এটাও পারেন এই সবগুলোই 3D আছে তাহলে আমরা এটা একটু ডাউনলোড করতে পারি এটা একটু ভালো দেখা যাইতেছে বা এই ধরনের একটা কিছু এটা করি তাহলে এটা থেকে দেখেন একটা না একটা আসলে পছন্দ হবেই অভাব নাই এটা নেই
দেন আমরা কি করবো এখান থেকে ডাউনলোড। তো নাইট ভিউতে আসলে আমাদের বেশি কিছু দেওয়া লাগে না, শুধু দু একটা ল্যাম্প পোস্ট যদি দেওয়া, স্ট্রিট ল্যাম্প পোস্ট দেওয়া লাগে তাহলে এটি দিতে হয়, এছাড়া কোনো কিছু দেওয়ার দরকার নাই। দেন পরবর্তী আমাদের যে কাজগুলো ওগুলো হলো সব লাইটিং নিয়ে, লাইটিং গুলো রুমের ভিতরে দিয়ে তারপরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন ডাউনলোড হয়ে গেছে এটা। কি করবো, কোথায় যাবো আমরা, শো ইন ফোল্ডার, যেই লোকেশনে ডাউনলোড হয়েছে ওই লোকেশন থেকে এটা কি করবো আমরা কাট করে নিয়ে যাব, আমাদের ফাইলটা যেই লোকেশনে সেম লোকেশনে নিয়ে যাব। নিয়ে রাখি সমস্যা নেই। কি করব, এক্সট্রাক্ট ফাইল, এখানে আমাদের নেক্সট ফাইলটা আছে। কি করবো এখন এটার ভিতরে ড্রাগ, আচ্ছা দেখেন আমরা ড্রাগ করে নিতে পারি, কিন্তু আরেকটা সিস্টেম আছে দেখেছি, এটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে মার্জ, ইম্পোর্ট থেকে মার্জ নিয়ে একই সিস্টেম আসলে, এইভাবে করেন না ওইভাবে করেন যেটা ওটা একটু আবার তো লেন্থি প্রসেস, তো একটু ঝামেলা লাগে। মার্জ ফাইল, দেন আমরা এখানে কি দিব, ওকে করলাম। দেখেন আমাদের কোথাও না কোথাও কিন্তু আসছে, এই যে দেখেন। তাহলে আমি আগে টপ ভিউতে, এটা সিলেক্ট অবস্থায় রেখে আমি টপ ভিউতে আসলাম, সেখানে এখন এটাকে কোথায় বসালাম, এখানে বসালাম। দেখেন এটার সাথে কিন্তু কি আছে, কিছু ক্যামেরা দিয়ে দিচ্ছে, তারপরে সান দিয়ে দিচ্ছে, আমাদের তো এগুলো দরকার নেই, আমাদের আমরা কিছু ইউজ করবো না, আমরা এই সবকিছু দিব। কারণ ওরা দিচ্ছে কি জন্য, এটা প্রথমে দিয়ে দেয়, কারণ এই যেটা কেউ না কেউ তো আসলে প্রথমে বানায় তারপর আপলোড করছে, কেউ না কেউ তো করছে, এই জন্য আসলে যে দিয়ে দেখলো আসলে ঠিক আছে কিনা, আলোটা ঠিকভাবে পড়তেছে কিনা, আলো পড়বে কিনা। এখন দেখেন এটা আমাদের কি অবস্থায় আছে, গ্রুপ করা আছে। তো গ্রুপটাকে আমরা প্রথমে একটু তাকে ছোট করে দেন, আমরা এটা কি করবো, আনগ্রুপ করবো, কারণ আমাদের এত বড় দরকার নাই। ল্যাম্প পোস্টটা, ল্যাম্প পোস্ট গুলো থাকে কত, স্ট্রিট ল্যাম্প পোস্ট যেগুলো রাস্তা থাকে 10 ফিট 11 ফিট উপরে থাকে বা 12 ফিট, এটা আসলে আমার ইয়ে করবে আসলে ইয়ার উপর আসলে কোন ধরনের রোড, যদি হাইওয়ে হয় তখন আসলে এক ধরনের থাকে, যদি আবার গলি রোড গুলা থাকে তখন আবার এক ধরনের হাইটে থাকে। 20 ফিটের বেশি অনেক উপরেই দেয় মোটামুটি, তখন হাইওয়েতে আবার কম দেয়, একটু বেশি লাইটিং নাই হাইওয়ে গুলোতে, শুধু যেখানে যেখানে একটু বাজার থাকে ওই জায়গায় থাকে। যেমন ইয়াতে দেখেন, দেখলাম যে চট্টগ্রাম থেকে ঢাকা হাইওয়েতে লাইট খুব কমই আছে। আচ্ছা মিড পয়েন্ট তো আমি আবার সবসময় কাজ করছি, কিন্তু ইন পয়েন্ট নিয়ে আসলে কাজ কোনো না কোনো কাজ নাই, করারও কোনো দরকার নাই। মানে মিড, হ্যাঁ মিড পয়েন্ট আর বাটিক নিয়ে কাজ করলে হয়ে যায়, ওগুলো আসলে ওই ধরনের দরকার হয় না। জিন পয়েন্ট সিলেক্ট করা আমাদের দরকার হয় কি, মিড পয়েন্ট আর বাটিক দুইটাই দরকার হয়। ওগুলো আসলে যে আমি অনেক কাজ করছি তো আসলে আমি সেখান থেকে বলতেছি, ওগুলো দরকারই হয় না কোনো আমাদের। যদি প্রয়োজন হতো তাহলে কিন্তু আমি বলছিলাম যে আপনাদের একটা কথা, যে কাজ করার জন্য আপনাদের যা যা সাপোর্ট লাগবে, মানে যা যা লাগবে আমি সবকিছু দেখিয়ে দিব। কিন্তু দেখেন আমি কিন্তু তাই করতেছি, যদি এটা লাগতো তাহলে আমি দেখিয়ে দিতাম, কারণ আমার তো কখনো প্রয়োজন হয় নাই ওই জিনিসগুলো। তো এখনো কি আছে দেখেন, এখনো আমাদের অনেক বড় আছে, এত বড় রাখা যাবে না। রেফারেন্স লাইন নেওয়া যায়, এখন হয়তো ঠিক আছে, 15 ফিটের মতো আছে। আসলে একটা কথা হলে কি, কেউ তো আসলে ডাইমেনশনে দেখবে না, কথা চোখে জানতে হবে, ছোট হয়ে গেছে মনে হয়। আচ্ছা একটা রেফারেন্স নিয়ে আমরা 12 ফিটের একটা রেফারেন্স নিয়ে দেখি তাহলে কতটুকু হয়। কত উপরে আছে এটা, এখানে 8 ফিটের মতো আছে, তাহলে আমরা আর একটু বড় করতে চাইলে আমি দিয়ে দিলাম 12 ফিট। এটা হলো আগের অংশ আমাদের, কি করব, বেশি হ্যাঁ, মোটা করার দরকার নেই, সমস্যা নেই, আমি পারবো তো। আমরা শুধু এক ধরে টান দিয়ে এটা কি বড় করতে পারি, সমস্যা নেই, করলাম তো।
ওকে, থাকুক এতটুকু। এখন আমাদের কি করতে হবে, এটাকে প্রথমে একটু ঘুরাইতে হবে, কারণ ওইদিকে তো আমাদের আলো দেওয়ার দরকার নেই, এগুলো থাকে আমাদের। এগুলো থাকে আমাদের এইভাবে দুই দিকে 90 ডিগ্রিতে আমরা রোটেট করে দিলাম। দেন কি করব, আসলে আমাদের যেখানে বসানো দরকার, যেখানে যেখানে বসানো দরকার আমরা ওই জায়গায় বসাবো। তো আমরা আসলে দুটোই বসাই, দুই একটা বসে আর বসানোর দরকার নেই, এখানে না বসে আমরা একটু এই জায়গায় বসাইলাম, মোটামুটি গেটের সামনে। আরেকটা বসাতে পারি কোথায়, অথচ কম আছে, একটু খেয়াল করতে হবে এগুলো, কারণ অথচ কম থাকলে আমাদের কাজে টেকনিক সমস্যা করতেছে। এখন এর কাছে কোথায় আমাদের শিফট চাপ দিয়ে আমি এই মানে বাড়ির সামনে বসাইলাম, যাতে আমার আর এক্সট্রা কোনো লাইট দেওয়া না লাগে। এটা আমরা পরে নেই, আমাদের লাইটটাকে ঠিক করে নিতে হবে প্রথমে। কাজ আমাদের লাইটটাকে আইসোলেট করে আমরা কাজ করি, দেখে আসলে আমাদের লাইটিং ঠিক আছে কিনা। এখানে কি ইউজ করছে, হয়তো লাইট ম্যাটেরিয়াল ইউজ করছে, এই যে লাইট ম্যাটেরিয়ালটা ইউজ করছে। কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে আমরা একটু দেখে নিই, প্রয়োজন আমরা আবার নতুন করে ম্যাটেরিয়াল দিব। কয়বার গ্রুপ করা, আচ্ছা আমরা নতুন করে চাইলে আবার ম্যাটেরিয়াল দিতে পারি। আমাদের তো এই লাইটগুলো, এগুলো তো বুঝতে পারছেন যে কোথায় থেকে আসে, এখান থেকে অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, এটা গ্রুপ করা নাই, কিন্তু তারপরে সিলেক্ট হইতেছে না, তাহলে আমরা কি করবো, এটাকে রাইট ক্লিক করে এডেবল পলি, পলি থেকে আমরা কি নিব, ওখান থেকে আমার এটা কি সিস্টেম একটা বুঝতে পারতেছেন, সে মধ্যে একটা সিস্টেম যে সিলেক্ট হয়ে মানে কিভাবে যেন সিলেক্ট হয়, এগুলো আমাদের এক্সট্রা, সেগুলো কি করবো, ডিসিলেক্ট করে দিলাম। এতটুকু আমাদের আছে, ডিসিলেক্ট করে দিলাম, এটাকে ডিসিলেক্ট করে দিতে পারি, এটাকেও পারি, এটাকেও পারি, এটা এটা শেষ তো মোটামুটি। এখন আমরা কি করবো, এটাকে ডিটাচ করলাম, কি করতে পারি তাহলে এটাতে, আর হলো যেটা করে করা হয় নাই, লাইট ম্যাটেরিয়ালটা প্রথমে দিয়ে নিলাম, পরবর্তীতে আমরা লাইট ইউজ করবো, এটা আলাদা ব্যাপার। এটারও আমরা ডিটাচ করে নিই, এটা এলিমেন্টটা ধরতেছে না, সব টোটালটা ধরতেছে, এলিমেন্ট ধরতেছে। কি করবো, এখান থেকে আমরা ডিটাচ লাইটগুলো সেল করে দিলাম, শেষ না। আমরা এটা কি হিসাবে দেখবো, শুধু এখানে লাইট হিসাবে দেখবো, কিন্তু আমার নিচে তো কোনো লাইট পড়বে না, নিচে কি কোনো আলো পড়বে, কিন্তু আমার এটা আসলে সাদা দেখাবে, কিন্তু আমাদের সাদা দেখা দরকার, আমাদের নিচে কিছু আলো দরকার। নিচে যদি কিছু আলো দরকার হয়, তাহলে আমরা কি করতে পারি, টপ ভিউতে আসলাম, এসে এখান থেকে আমরা যাবো কোথায়, লাইট, লাইট থেকে বিরে লাইট যাবো, এই বিরে লাইট থেকে এখান থেকে নিব আমরা প্লেন লাইট, কারণ প্লেন নিব কেন, কারণ এটা রেক্টেঙ্গুলার শেপ না, এই জন্য আমরা প্লেন নিলাম। যেমন এখান থেকে এই পর্যন্ত জাস্ট টানটা দিয়ে নিলাম, একটু বড় করে নিলাম, সমস্যা নেই, যাতে আমার আলোটা দুই দিকে একটু এক্সট্রা থাকে, এই জন্য। দেন আমাদের কাজ থাকে কি, দেখেন এটা কোথায় কোথায় হয়েছে, এটার অনেক উপরে। প্রথম কাজ হলো কি, এটা আমাদের নিচে দিয়ে দিতে হবে, বেশি নিচে না, মোটামুটি এতটুকু নিচে রাখলাম। আচ্ছা, দেন পরবর্তী করতেছি, পরবর্তী কাজটা করতে হবে আমাদের কি, মডিফাই থেকে টার্গেটটাকে অন করে দিতে হবে। এখন দেখেন টার্গেটটা আমাদের অনেক বেশি বড় হয়ে গেছে, এত বড় তো আমাদের দরকার নেই, ছোট করে দিলাম। এটাকে কি করব, একটু উপরে তুলে দিলাম। লাইটের এখন আলো নেই, আমরা কোনো কাজ করবো না, আমরা পরে করবো, যখন রেন্ডার দিব তখন আসলে আলোগুলো বাড়াবো। দেখেন ডিফল্ট অবস্থা হয়তো কত আছে আমাদের, 30 থাকে, 30 আছে, মাল্টিপুলারটা 30 আছে, তো 30ই থাকুক।
যখন দরকার হবে তখন আমরা এটাকে বাড়াবো। এটা কি করবো, এখান থেকে করবো ইনস্ট্যান্স করলাম। এখন টোটালটাকে একসাথে সিলেক্ট করে কি করতে পারি, এটাকে একটা গ্রুপ করতে পারি। তো গ্রুপ করার আগে আমরা একটা কাজ করি, গ্রুপ না করলে কোনো সমস্যা নেই, গ্রুপ করলে আবার ফাইলটা একটু বেশি বেশি হ্যাং করবে, এটা একটা সমস্যা। এখান থেকে এই জায়গায় একটা ইনস্ট্যান্স করে দিই, কপি করলে সমস্যা, তাহলে আবার লাইটিং গ্রাউন্ড বারবার চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা কি ইউজ করছি, ডোম লাইট ইউজ করছি। ডোম লাইটটা আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিতে হবে না, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কোথায় দিয়ে দেবো, ডোম লাইটে ইনস্ট্যান্স করে দিয়ে দিলাম। হুম, এই যে জায়গায়, হ্যাঁ ডোম লাইটে, ডোম লাইটে যে ডোম লাইট আমরা ইন্ডিয়ারে ব্যাকগ্রাউন্ড দিলে ডোম লাইট আমরা একটা আলো দিই না, যে আলো বলতে ব্যাকগ্রাউন্ডটা দিই, ওই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দিলাম, আর কিছু না। কারণ এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে এখন আমাদের সেকেন্ড যে কাজটা ওটা হলো রুমের ভিতরে। রুমের ভিতরে আসলে বলতে কি যে আমার যেখানে যেখানে জ্বালানো আছে ওই জায়গাতে আমাদের লাইট দেওয়ার কাজটা। তাহলে লাইট দেওয়ার জন্য সবসময় কি করবেন, ওয়্যার ফ্রেম মুড করে নেবেন। কারণ ওয়্যার ফ্রেম মুড ছাড়া আপনি বুঝতে পারতেছেন না যে আসলে আপনার কোথায় ডোর আছে কোথায় উইন্ডো আছে, কি বুঝতে পারা যাবে? কারণ যেহেতু সলিড অবজেক্ট, আসলে আমরা ওয়্যার ফ্রেম করলে আসলে আমরা বুঝতে পারি। এখানে আমার কি আছে, উইন্ডো আছে। উইন্ডো আছে, তাহলে আমরা এখান থেকে কি দিব, বিরে লাইট, লাইট থেকে প্লেন লাইটই আমরা ইউজ করব। তো প্লেন লাইট নিলাম, একটু বড় করে নেই, যেমন এখান থেকে এতটুকু নিলাম, এটা তো আমার দেখা যাবে না, রুমের ভিতরে কোনো সমস্যা করবে না। তো এটাকে প্রথমে কি করে নিব, এখন আইসোলেট করে দেখেন এখানে কিন্তু আমার টার্গেট আছে। টার্গেটটা কি অবস্থায় আছে, আমাদের হিডেন অবস্থায় আছে। তাহলে আমরা যাবো কোথায়, মডিফাইতে, মডিফাই থেকে টার্গেটে টিক মার্ক দিলাম, মানে চেক করে নিলাম। দেন আমরা কি করি, এটাকে একটু ছোট করে নেব, কারণ আমাদের এত বড় দরকার নাই। এটা রাখলাম। এখন ফ্রন্ট ভিউতে আসলাম, আসার পর এটাকে আনআইসোলেট করলাম, করার পর এখন আমার দেখেন এটা কোথায় আছে, ফুলের উপরে চলে গেছে না, এটা থাকবে কোথায়, আমার জ্বালানার উপরে। এই যে আমার জ্বালানো আছে না, জ্বালানার উপরে রাখলাম। তো এটা হইলো আমাদের কয়টা, একটা হইলো। তো আর আমার যেখানে যেখানে জ্বালানো আছে আমরা প্রত্যেকটা জায়গায় দিতে পারি। আর কোথায় আছে, আর একটা জ্বালানো আছে আমাদের এই যে এই জায়গায়, সেম। কিভাবে দেবো এটাকে, ইনস্ট্যান্স করে। আচ্ছা, এটা এটা একসাথে আসলো আমাদের, দুইটার একসাথে কি করব, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে শিফট চাপ দিয়ে কোথায় নিলাম, এটাকে উপরে দিলাম। কোথায়, উপরে জ্বালানোর উপরে দিলাম, এখান থেকে ইনস্ট্যান্স করে দিলাম। এখন আমার এই জায়গায় একটা জ্বালানো আছে না, এই জায়গাতে একটা হবে। তাহলে এটাকে আমরা একটা সিলেক্ট করুন, সিলেক্ট করতে হবে কতটুকু, টোটালটা সিলেক্ট করতে হবে, টার্গেট সহকারে সিলেক্ট করতে হবে। করলাম, শিফট চেপে আমি এই জায়গায় নিয়ে আসলাম। সবগুলো আমার আসলে সবসময় ইনস্ট্যান্স থাকবে। দেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, বা অ্যাড করে দিলে কিন্তু আবার হইতেছে, যেভাবে করেন না কেন। সবগুলো একসাথে টার্গেট সহকারে সিলেক্ট করলাম, করার পরে দিয়ে দিলাম আমি এই জায়গায়। উপরে লাইটগুলো হয়ে গেল না। এখন লাইট আমাদের রাখি আছে কোন সাইডে, দেখেন এখন ভিউটা আসলে আমরা কোন দিকে দেখবো, সামনে থেকে আর এই সাইড থেকে। তাহলে আমাদের এই সাইডে কিছু কি লাইট দেওয়া দরকার হবে। তাহলে আগের মতো আমরা একই সিস্টেমে টপ ভিউতে আসলাম, এখানে আর এই জায়গায় দুই জায়গায় জ্বালানো আছে। আমরা কোথায় যাবো, লাইট, লাইট থেকে ভিজে লাইট, ভিজে লাইট থেকে প্লেন লাইট। আমরা সবকিছু আমাদের প্লেন লাইট ইউজ করতেছি এখানে, যেহেতু আমাদের শেপটা রেক্টেঙ্গুলার শেপ আছে। তো স্ন্যাপটাকে অফ করে দিই প্রয়োজনে, এখান থেকে এই পর্যন্ত দিলাম, তো দূরে নিয়ে যাই। আমরা কি করবো, লাইটটাকে আইসোলেট করে যাব মডিফাই, মডিফাই থেকে টার্গেট অন করব। এখন দেখেন টার্গেটটা আমাদের অনেক বড়, প্রথমে কি করে নিতে হবে, আমাদের টার্গেটটাকে ছোট করে নিতে হবে। নিলাম, ফ্রেমটাকে তুলে দেই, আমরা এক সাইডের ভিউতে আসলাম, এটাকে কি হলো দেখেন তো, এটা আমাদের উপরে বসাবো না আমরা, আমি এখানে একটা দিলাম,
এই যে একটা ইনস্ট্যান্স করে দিয়ে দিলাম। এটা কোথায় দিব আমরা? এই যে এই জায়গায়। আচ্ছা দেখেন আমাদের কিন্তু টার্গেটটা কিন্তু একই জায়গায় থেকে যেতেছে, বুঝতে পারতেছেন? টার্গেট কিন্তু সরতেছে না, তো আমাদের তো অবশ্যই টার্গেট তো যাইতে হবে। এটাকে সিলেক্ট করলাম, তাহলে টোটালটাকে সিলেক্ট করা লাগবে একসাথে, কারণ দেখেন টার্গেটটা কিন্তু জায়গা থেকে গেলে সমস্যা করবে। আপনি কাজটাকে যেভাবে চাইবেন ওইভাবে করতে পারবেন না। ইনস্ট্যান্স করে একটু বড় করলাম, টার্গেটটাকে এখানে রাখা এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিই, কারণ যাতে আমার জ্বালানি টোটালটাতে আমার আলো আসে। আসলে টোটালটা দিয়ে আলো আসবে, কিন্তু দেখানোর জন্য আসলে ভাবে দেখে এটা। আর হবে কোথায় আমাদের? এই জায়গায় একটা, এখানে একটা হবে, কারণ এখানে আমাদের কি আছে? টয়লেট আছে, এই জন্য আসলে টয়লেটের উপরে যেতে আমরা একটু আলো দেখবো, যদি আসলে স্লাইডিং থাকে। আর যদি ফিক্সড থাকে, বন্ধ অবস্থায় থাকে, তাহলে তো আমরা আলো পাবো না। এখন আসুন আমাদের এই জায়গায় যদি আমরা আসি একটু দেখি, কারণ এই জায়গায় আমাদের কি আছে? সিঁড়িঘরটা দেখেন, সিঁড়িঘর আছে না? মানে এই অংশটাকে বুলিয়ান করা আছে, বুলিয়ান করে তো আমরা যে নিচে একটা লাইট বসাতে দেবো, উপরে একটা বসাতে দেবো, দুইটা বসাতে দেবো। মানে এখানে একটা স্ল্যাব আছে, কারণ স্ল্যাবের ভিতর দিয়ে তো আবার আপনি যদি লাইটটা উপরে দেন, তাহলে আপনার শুধু আলো আসবে, নিচে দেওয়ার আসবে না। তাহলে উপরে একটা দিয়ে নিচে একটা দিয়ে দিই, তাহলে যেমন আলো আসতেছে, ঝামেলা হবে না কোনো। শিফট চেপে টান দিয়ে আমি এখানে রাখলাম, কোথায় দিব আমি? এই উপরে একটা দিলাম, দেন শিফট দিয়ে আমি এবার এই জায়গায় না দিয়ে একেবারে দেখেন এটা আবার এই জায়গায় দিতে পারি, তাহলে টোটালটাতে আলো আসবে নিচে। এটাকে দিতে পারি আমি এই জায়গায়, এখানে আরেকটা দিতে হবে আমার, রাখলাম এই উপরে রাখি। তাহলে সব লাইটিং গুলো আমাদের তো দেওয়া শেষ হলে এখন আমাদের কাজ হবে রেন্ডার দিয়ে দেখা, ডাউনলোড করা আসলে। দেখেন এগুলো বানানোর তো কঠিন কাজ নয়, একটু দেখে আপনাকে যদি, এই দেখেন এগুলো বানানো একবার সহজ, জাস্ট একটা ইয়া ধরে লাইনের মতো নিয়ে রেডিয়াল দিয়ে জাস্ট বুলিয়ান করে দিয়েছি, কর্নারে লাইন দিয়ে তারপর বুলিয়ান করে দিয়েছি, তারপর একটা ডিজাইন হয়ে যায়। এখানে দেখেন এখানে কি করছি, বেবেল নিয়ে কাজ করছি, তারপরে কর্নারটাকে ক্লিয়ার করে দিয়েছি ইয়া করার জন্য, রাউন্ড শেপ করার জন্য। মানে এগুলো একটু ভাবেন, আসলে ভাবলেই পারবেন, সহজ কাজ তো, কঠিন কোনো শেপ না। যে আপনাদেরকে যা যা কমান্ড শেখানো হয়েছে সেম কমান্ডের কাজই। এখানে আসলে আমি যে কাজগুলো করি আমি একটু বুলিয়ান করি, বেশি করি, শেপটা কেমন হবে তারপরে বুলিয়ান। অন্যভাবে করা যায়, একটু ঝামেলা আছে, তো আমার কাছে বুলিয়ান দিয়ে সহজ লাগে, সহজ মনে হইতে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা কোথায় যাবো? ক্যামেরা ভিউতে আসলাম, আসার পর কি করবো? আগে আমাদের আসলে রেন্ডার সেটআপটা দেখে নিতে হবে, যে রেন্ডার সেটআপটা ঠিক আছে কিনা, কারণ রেন্ডার সেটআপটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের সমস্যা হবে, মানে ইমেজটা হবে না। সেখানে ঠিক আছে, এখানে থাকবে কি, আমার থাকবে আমাদের বাকেট। ওকে ঠিক আছে, মনে হয় যে সবকিছু ঠিক আছে, যেহেতু আসলে পুরানো ফাইলে কাজ করতেছি। কারণ দেখেন আমি কিন্তু সেম প্রসেসই কাজ করতেছি, কোনো কিছু এক্সট্রা আছে আমার? দেখেন লাইটটা কমানো আছে, আর কি কমানো বাড়ানো এটা তো পরের ব্যাপার। জিআই থেকে আসবো, আমি কোথায় যাবো? গ্লোবাল ইলিমিনেশন থেকে এম ডকুমেন্টেশন এটাকে অন করে রাখি, কারণ ওটা কর্নারটাকে স্পষ্ট দেখানোর জন্য। তারপরে এরিয়ান্স ম্যাপ থেকে ভেরি লো লাইট কেস থেকে 500, ঠিক আছে, সেটিং থেকে 2000, ঠিক আছে, রেন্ডার থেকে নেগেটিভ মান দিয়ে দিতে হবে। তো ফাইলটাকে রেন্ডার দেওয়ার আগে আমাদের কি করতে হতে হবে? ফাইলটাকে সেভ করে নিতে হবে। আমাদের সেভে সমস্যা করতেছে, এখন সেভ নিতেছে, সেভ হয়েছে। তাহলে এখন আমরা কি করব? রেন্ডার দেবো। রেন্ডারের জন্য কোয়ালিটি 500 থাকলেই হবে, আসলে আমাদের লাইটটা বুঝে দেখুন, পরে আসলে যখন লাইটিংগুলো সবকিছু ঠিকঠাক থাকবে অল্প একটুই দিব।
তারপর দেখেন আমরা আবার লাইটিং দিব, বারান্দাতে কোনো দিয়ে দেব, এই জায়গায় দিতে পারি। তারপরে আরো কাজ আছে, একটু দেখি কেমন হয়, তারপরে একসাথে করবো। এখন দেখেন যে কি বুঝতে পারতেছি, দেখেন তো এই জায়গায় লাইটটা বোঝা যেতেছে। আর রুমের ভিতরে যে লাইটগুলো আমরা দিচ্ছি ওগুলো কি বোঝা যাইতেছে? হোক, দেখি বেশি সময় লাগবে না, 500 যেহেতু অনেক সময় কম লাগবে। দেখেন আমরা কি করি সবসময়, লাইট থেকে এই লাইটকে সিলেক্ট করে তারপর আমাদের কোথায় কালারই থাকুক, যাবো আমরা অপশন, অপশন থেকে ইনভিজুয়াল এটা অন করে দেয়, আর এফেক্ট রিফ্লেকশন আর হলো এফেক্ট স্পারিকেল এটাকে অফ করে দিই। মানে একটা করছি, মানে যেহেতু আমরা বাকিগুলো ইনস্ট্যান্স করছি, তাহলে আশা করি আমার সবগুলো হয়ে গেছে। হয়ে গেছে, সেটা হয় না কেন? ইনভিজিবল এটা এটা কত কথা ছিল, আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করতে পারছি কিন্তু সাবধানতার সাথে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, লাইটটা কি, তো আমাদের এখানে না, টার্গেট তো নিচের দিকে থাকে এখানে, তার মানে আমাদের আলোটা কি করা লাগবে, বাড়ানো লাগবে। যেহেতু বেশি পড়ে না, তাহলে আমরা দিলাম 100 দিই। তাহলে দেখে দিন মাঝে মাঝে আপনার 10 দিলে হইতেছে, আর কখনো আবার 200 300 5000 10,000 দেওয়া লাগতেছে। এটা আসলে ভেরি করবে আসলে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের উপর ভেরি করবে। আচ্ছা, আমরা এতটুকু পাইলাম। এখন এই লাইটিং গুলো থেকে আমরা কোনো আলো পাইতেছি না, কেন পাইতেছি না আমরা একটু দেখি। তো প্রথমে আমাদের দেখতে হবে যে গ্লাস ম্যাটেরিয়ালটা আমাদের ঠিক আছে কিনা, মানে ট্রান্সপারেন্ট আছে কিনা, মানে স্বচ্ছ আছে কিনা। যদি স্বচ্ছ না থাকে তাহলে আমাদের কি আলো কি বাইর হবে? এটা যদি আমরা আবার অ্যাসাইন করে দেই গ্লাস ম্যাটেরিয়াল হিসাবে, সিলেক্ট করে সিলেক্ট সিমিলার দিয়ে কি করব, অ্যাসাইন করে দিই এটা। কারণ আসলে আমার এখানে যেহেতু 3টা গ্লাস আছে 4টা গ্লাস আছে, কোনটা ইউজ করছে আমি কিন্তু শিওর জানি না, শিওর হওয়ার জন্য দিলাম। এখান থেকে একেবারে ফুল কি আছে, ট্রান্সপারেন্ট আছে, স্বচ্ছ আছে। যেহেতু স্বচ্ছ আছে তাহলে আমাদের কি আলোগুলো বাইরে অবশ্যই আসবে। ওয়্যার ফ্রেম মোড করে আমি এখান থেকে যে কোনো একটা লাইট সিলেক্ট করে কি করব, লাইট সিলেক্ট করে যাব আমি অপশন, অপশন থেকে ইনভিজিবলটাকে অন করে দিলাম, আর এফেক্ট রিফ্লেকশন আর হলো এফেক্ট স্পেরিক্যাল দুটো থেকে টিক মার্কটাকে তুলে দিলাম। আর এখানে যেহেতু দেখা যাইতেছে না, তাহলে আমি এখানে দিলাম বেরোটা দিই 300, দেখে আসলে আমার বোঝা যায় কিনা। তাহলে দেখেন এখন আমরা এই জায়গায় আমরা কি দিব, লাইট দিয়ে দিই। তাহলে আমরা আবার টপ ভিউতে আসলাম। হ্যাঁ, প্লেন লাইটিং না। আচ্ছা, রেন্ডার দেওয়ার আগে আমরা বারান্দাতে দিয়ে দেখি, কারণ বারান্দাতে না দিলে তো বোঝা যাবে না। বারান্দাতে না দিয়ে আমরা এই সামনে একটা দিতে পারি, পোস্টের উপরে, পোস্টের উপরে আমরা একটা দিই, প্রয়োজন বারান্দাতে না দিলাম। প্রয়োজন আবার ছাদেও দিতে পারি, উপরের দিকে। যেমন কিছু লাইট আছে না, যেমন এখানে দেখেন আমাদের একটা ডিজাইন আছে, ডিজাইন বলতে এই জায়গায় এটা এখানে একটা লাইট দিয়ে দিলাম যাতে আমাদের এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। কিছু কিছু দেখবেন যে যে ইয়াগুলা, মানে ছাদগুলো যখন ডিজাইন করা থাকে ওগুলা দেখবেন যে নিচ থেকে কিছু লাইট থাকে, উপর দিকে টার্গেট লাইটের মতো। এই যেটা আমরা ইউজ করি তা আসলে ক্লিয়ার হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে কিভাবে দেয় তাহলে। আমরা আবার টপ ভিউতে এসে কোথায় লাইট দিব ভাবতেছিলাম, এই জায়গায়। তো কি করে নেবো, আমরা ওয়্যার ফ্রেম করে নিবো। আসলে ওয়্যার ফ্রেম যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না। এই জায়গায় এভাবে বড় করে একটা নিলাম। তারপর এখন এটা আমাদের বসছে কোথায় দেখেন, জিরোতে বসে, কিন্তু আমার জিরো আর ইয়ার ঠিক নেই, লেভেলিং ঠিক ছিল না, এটা তো অনেক আগে ব্যস্ত। আচ্ছা, আইসোলেট করে আমি কোথায় যাব, মডিফাই, মডিফায়ার থেকে কি করব, টার্গেট অন করলাম। এখন তো অনেক বড় হয়ে গেছে, আর কি করতে পারি, এটাকে ছোট করে নিতে পারি। টোটালটাকে একসাথে সিলেক্ট করে আনআইসোলেট করে এটা আমার কোথায় হবে দেখুন তো, আরেকটু নিচে বসবে না? কারণ অবশ্যই আমার এখানে যে কোর্স আছে, কোর্সের এই জায়গায় বসবে, তা না হলে তো আমাদের আলো আমরা পাবো না। কারণ যদি এটা কোনো সলিড একটা কিছুর ভিতরে থাকে তাহলে কি আমাদের আলো, যদি আমরা যাই দেখি আমরা তো সলিড অবজেক্টের ভিতরে আলোটা থাকবে, বোঝা তো যাবে না। লাইটটাকে সিলেক্ট করে আমরা কি করব, লাইটটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা কোথায় যাব, অপশন থেকে
ইনভিজিবলটা টিক মার্ক দিব, আর রিফ্লেকশন আর হলো এফেক্ট স্ফেরিক্যাল, এদেরকে টিক মার্কটাকে তুলে দিলাম। এই কারণটা কি তো? আচ্ছা, কারণটা দেখেন নাই? কারণটা ছিল যে আপনি যদি একটা ছবি করেন, দেখবেন যে একেবারে টোটাল জায়গাটা সাদা হয়ে যাবে। আর আমরা কি দেখলাম যে আমাদের আলোটা নিচে দিয়ে দিলে আমাদের কি হয়েছিল, ওই জায়গাটাতে যে আমার লাইটটা ছড়াইতেছে ওটা বুঝে যেতেছে না, কিন্তু আলোটা আমার ঠিকই নিচের দিকে আসতেছে, মানে সাদা অংশটা বোঝা যাবে না। আচ্ছা, আমি এটা নেক্সট প্রজেক্টে যখন করবো তখন আমরা একটু ডিটেইলিং করবো। এখন দেখেন আমরা যেটা করছি শুধু বেসিক লেভেলের যে লাইটিং এর ব্যাপারগুলো, ওটা আমরা তখন ডিটেইলিং করবো। তো নেক্সট প্রজেক্ট যেটা করি, হয়তো আমরা একটা ড্রয়িং রুম করবো বা একটা রিসেপশন করবো, তখন আমরা ডিটেইলিং আলোচনা করবো নেক্সট ক্লাসে। এখানে আমরা কি করতে পারি, টেম্পারেচার না দিয়ে কালার দিই, কালারটা একেবারে কি দিব, ফুল হোয়াইট সাদা দিই, কারণ রাতের আলোগুলো দরকার নেই। এখানেও দিয়ে দিলাম 200। এখানে দেখেন আমার বাড়ির সামনে কিছু ইয়ে আছে। হ্যাঁ, ছাদে থাকে, তারপর আসলে অনেক জায়গায় আসলে দেওয়া যায়, ইউজ করা যায়। আসলে জায়গার তো কোনো অভাব নেই, অনেক জায়গায় ইউজ করা যায়। এটা বাকি অংশ কই, এটা তো আচ্ছা, ভিতরে লাইট কি আছে? যাই হোক, লাইট দিলে ভিতরে লাইট দিয়ে দিবি, যত চারদিকে গ্লাস আছে, গ্লাস দিয়ে লাইটটা বাইরে আসবে। আমরা এখানে ওই যে এটা তো দিলাম, আর এই উপরে একটা দিই, তাহলে উপরে ছাদে কিভাবে আলোগুলো দিবেন এটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। এটা দিব এই জায়গায় দিব, তাহলে আমরা এখান থেকে লাইট থেকে প্লেনেটে লাইট, প্লেন লাইট, দেখেন আমরা শুধু একটা লাইটই বারবার ইউজ করতেছি। কয়েকটি মুড করে নিলাম, কোন জায়গায় হবে আমাদের, এই জায়গায় নিলাম। এখন আমাদের এটা কোথায় আছে দেখেন তো, নিচে আছে। প্রথমে কি করব, মডিফায়ার থেকে টার্গেটটাকে অন করলাম। টার্গেটটা অনেক বেশি বড় হয়ে গেছে, টার্গেটটাকে ছোট করে নেই। এখন আমাদের কি করা লাগবে, আলোটা যদি উপরে যাবে তাহলে অবশ্যই রোটেট করতে হবে। অ্যাঙ্গেল নাপ অন আছে, রোটেট। তাহলে এগুলো সরিয়ে নেই, কারণ এখানে আমার এক্স ওয়াই জেড কত ডিগ্রিতে রোটেট হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। সিলেক্ট করলাম, তবে রোটেট কোথায় দেখেন, জেডের ঘরে যদি আমি 180 দিয়ে দিই তাহলে কিন্তু হয় নাই। এটাকে সিলেক্ট করলাম, কোনটাতে দেবো, হয়তো 180 দিই, অটোমেটিকলি। টোটালটাকে আবার সিলেক্ট করে ফ্রন্ট ভিউতে আসলাম, সিলেক্ট এন্ড মুভ অন করে আনাই সিলেক্ট করি। এখন আমার কোথায় আছে, নিচে আছে, তাহলে এটা আমার যাবে কোথায়, উপরে উঠবে না, এই যে জায়গায়। এখন আমি শেডেড মোডে আসলাম, কোন জায়গায় দিতেছি বুঝতেছেন, এই যে নিচে দিতেছি, যাতে আমার আলোটা মানে এই জায়গায় ইয়ার সাথে বাড়ি খায়, যাতে বোঝা যাইতেছে যে এখান থেকে একটা লাইটের মতো কিছু আছে। তো লাইটের সেটিং থেকে আমরা একটু ঠিক করে নিব, তারপর ওই জায়গায় আবার আরেকটাকে কি করবো, আমরা ইনস্ট্যান্স করবো। ইনভিজিবলটাকে টিক মার্ক দিলাম, রিফ্লেকশন আর স্ফেরিক্যালটাকে অফ করে নিলাম। টোটালটাকে একসাথে সিলেক্ট করলাম, টপ ভিউতে আসলাম। এটা কোথায় হবে আমার, এই জায়গায় ইনস্ট্যান্স। সবকিছু থেকে নাইট ভিউ অনেক সহজ। যদি চান যে আর একটু ভিতরে নেবেন তাহলে নিতে পারেন, জায়গা আছে। মানে আপনারা ইন্টারভিউটাকে কেন কঠিন মনে করেন, আমি দেখতেছি ইন্টারভিউটা অনেক সহজ। শেষ আমাদের সবকিছু। এখন তাহলে আমরা ফাইনাল একটা রেন্ডার দিতে পারি। তো আমাদের 500 থাকুক, দেন একটা রেন্ডার দেই, দিয়ে আসলে দেখি যে লাইটিং গুলো আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আশা করি ঠিক থাকবে, যদি ঠিক না থাকে তাহলে আসলে বারবার লাইটিং গুলো বাড়াইলে কমাইলে আমাদের হইতেছে হবে।
রেন্ডারটাকে স্টপ করলাম, সরি রেন্ডারটাকে স্টপ। আমাদের শেষ হলে কত কোয়ালিটি ভালো হইব তো বুঝে নি। এখন এটি ছিল আসলে যখন আসলে আপনার টোটাল কাজটা শেষ হবে দেন আপনি কি করবেন, সেভ করবেন। তারপর যদি ফটোশপে কাজ করা লাগে দেন ফটোশপে তো আমি দেখাইছি, আশা করি পারবেন। আচ্ছা এখন দেখেন আরেকটা টপিক দেখে দিই। শেডেড মোডে আসলাম, টপ ভিউতে আসলাম। আমি এখন দেখব ওয়ার্ক থ্রো। ওয়ার্ক থ্রো বলতে কি, যে একটা বিল্ডিং এর যেমন আপনার থেকে ক্লায়েন্ট চাইতে পারে, ক্লায়েন্ট চায় না আসলে, এটা এমনিতেই একটা অ্যানিমেশনের একটা টাইপ, যে চারদিকে ঘুরে দেখার জন্য। কারণ আমরা যদি বারবার এইভাবে ঘুরে ঘুরে দেখেন এটা একটা সমস্যা না। আপনি যদি আপনাকে বসকে দেখাবেন কিভাবে, যদি বলে হ্যাঁ এটা চারদিকে ঘুরে দেখান, তাহলে দেখবেন এভাবে স্মুথলি ঘুরে দেখাতে পারেন হাত দিয়ে। কিন্তু এছাড়া আরেকটা সিস্টেম আছে, অর্থের একটা সিস্টেম আছে, দেখে এটা কিভাবে দেখাবেন। অর্থ দেখানোর আগে আমরা একটা কাজ করি, আমরা একটু প্রথমে একটা সার্কেল নিব। সার্কেলটা কেন নিতেছি পর বলতেছি। যেমন এখানে একটা সার্কেল নিলাম, একটুকু সার্কেল নিলাম একটা, কারণ এই সার্কেলে দেখা যাচ্ছে আমরা ঘুরে 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 দেখবো মানে চারদিকের বিল্ডিংটা। হ্যাঁ অ্যানিমেশন আনা যায়, কিন্তু দেখেন ম্যাক্সের অ্যানিমেশনটাতে সমস্যা আছে, কারণ আপনার রেন্ডার হওয়ার জন্য সময় লাগবে 2 দিন 2.5 দিন। আমরা কি নিলাম, একটা সার্কেল নিলাম। সার্কেলটা কেন নিলাম, চারদিক ঘুরে দেখানোর জন্য একটা সার্কেল নিলাম। হ্যাঁ ইন্টারভিউ ক্ষেত্রে দেখে দিয়েছি একটা রুমের চারদিকে ঘুরে দেখার জন্য, বা এমনও হয় যদি আপনি একসাথে দুইটা ইয়া করেন, যদি মানে আপনার ল্যাপটপ বা পিসির কনফিগারেশন ভালো হয়, তাহলে 2-3টা রেন্ডার একসাথে করা যায়। একসাথে করা যায় বলতে একসাথে না, যেমন আপনি একটা রুম করলেন আর একটা রুম মানে একই সাথে একই ফাইলে করলেন। এখন আপনি এটার ভিতরে কি আছে ঘুরে ঘুরে দেখেন, ওটার ভিতরে কি আছে ঘুরে ঘুরে দেখেন, চারদিকে ঘুরে ঘুরে দেখেন। আমি দেখাই দিয়েছি একটু পর, আগে একটু সহজটা দেখেন। এটা দেখেন সার্কেল নিলাম, সার্কেলটা নেওয়ার পরে আমরা যাবো এখান থেকে অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে যাব ওয়ার্ক ফ্লো অ্যাসাইনমেন্ট, আসলাম। আসার পর দেখেন এখানে আমাদের কি আছে, প্রথমে আছে ক্রিয়েট নিউ ক্যামেরা। ক্যামেরা দরকার নেই, আমাদের ক্যামেরা একটা আছে, ভিডিও ক্যামেরা যেটা আছে ওটা দিয়ে থাকুক, বা চাইলে আবার একটা ক্যামেরা তৈরি করতে পারি। নিলাম আমরা একটা ক্যামেরা, মানে ওয়ার্ক ফ্লো ক্যামেরা নামে একটা ক্যামেরা আসলো না। দেন এখানে বলছে কি পিক পাথ, আমরা টার্গেটটাকে অন করে দিই, আর এখানে পিক পাথ দিলাম। দেখেন আই লেভেল ধরতে কত 5 ফিট 5, তো আমরা আই লেভেল না, আমরা এই পিক পাথে দিয়ে দিলাম। এখানে যে আমাদের যে সার্কেলটা পিক করে দিলাম না, হলো না আমাদের সার্কেল বরাবর। এখন দেখেন আমরা সি প্রেস করলাম, ওয়ার্ক ফ্লো ক্যামেরাতে আসলাম আমরা। এখন আমাদের কি হয়েছে, জুম অনেক বেশি হয়েছে, তাহলে দেখি আমরা আসলে এখান থেকে জুম আউট করা যায় কিনা। মডিফাই আসলাম, একটু জুম আউট করে নিলাম। জুম আউটটা কেন করলাম, আচ্ছা এই অবস্থায় রাখি, যাই হোক এখানে রাখি। এখন দেখেন এখানে যে অ্যানিমেশনটা প্লে করি, প্লে অ্যানিমেশন, তাহলে কিন্তু দেখেন যে আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারতেছি বিল্ডিংটা। কিন্তু এখন আমাদের কি হইতেছে, স্মুথলি দেখতে পারতেছি না, কারণ আমাদের টার্গেটটাকে দেখতে হবে ঠিক আছে কিনা। আমরা কি করলাম, স্টপ করলাম, করার পরে টপ ভিউতে আসি। দেখেন আমাদের টার্গেটটা কি অনেক বেশি বড় আছে না, সার্কেলটা আছে কোথায়, এখানে আপনি, আর বিল্ডিংটা আছে কোথায়। তো টার্গেটটাকে আমাদের কোথায় নিতে হবে, অবশ্যই বিল্ডিং এর দিকে নিতে হবে। শিফট করলাম, এখন এই বরাবর রাখি, আর কোথায় নিতে পারি, এই বরাবর সোজা করলাম, সোজা থেকে। হ্যাঁ দেখেন একটু সমস্যা করে, এটা ঠিক করতে হবে। এইভাবে কোথায় আছে আমাদের, কিন্তু আছে উপরের দিকে,
আমরা নিচে নিয়ে আসলাম, এইদিকে এইভাবে নিয়ে আসলাম, টার্গেটটা কি আছে অনেক বড় আছে, তো টার্গেটটাকে আমরা ছোট করে নিই, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। এখন ঠিক আছে না আমাদের? এখন কি পেস্ট করি, অটো ক্যামেরা ভিউতে আসলাম। এখন তো রেন্ডার বলতে মানে এই ধরনের অক্ষর রেন্ডার দেওয়া যায়, কিন্তু ওটা রেন্ডার দেওয়া অনেক ঝামেলা আছে, এটা শুধু 3ds Max থেকে দেয় না। কারণ অ্যানিমেশন রেন্ডারিং এর জন্য আলাদা সফটওয়্যার আছে, লুমিয়ন আছে, মায়া দিয়ে রেন্ডারিং দেওয়া যায়, বা আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, ওগুলা দিয়ে দেয়। কারণ জাস্ট মডেলটা একটু দেখার জন্য প্লে অ্যানিমেশন দিয়ে। এখন আমরা কি দেখতেছি, বিল্ডিং এর চারপাশে কিন্তু আমরা ঘুরে দেখতেছি, কেমন দ্রুত হইতেছে না। এটা আমরা একটু কমাইতে পারি কিভাবে, এখানে ঠিক আছে টাইম কনফিগারেশন, রাইট ক্লিক করলাম, এখানে কিছু 1 আছে, 1 4 দিই, ওকে করি, এখন প্লে করি। এখন দেখবেন একটু কি করতেছে, স্মুথলি করতেছে। আসলে আর কমানো যায় না, তাহলে আমাদের সময়টা বাড়াইতে হবে। এখানে সময়টা আমরা বাড়াবো কিভাবে দেখেন, কত আছে 1 থেকে 100 আছে না, তাহলে আমাদের সময়টা বাড়াই দিই। এখানে সময়টা দিয়ে দিলাম, মনে করেন যে 1000, শেষ হবে কোথায়, 1000 এ শেষ হবে, 1000 করলাম। এখন দেখেন এখানে 1000 হয়ে গেছে না। এখন আমরা প্লে করি, সত্যি শেষ হয়ে যাবে। আচ্ছা সত্যি শেষ হয়ে গেছে, একটু দেখতে হবে, কারণ ঠিক করা যায় এগুলো। একশো মানে কমবে, মানে অবশ্যই কমানো তো যাই, আর একটু আসতে বোঝানোর জন্য। এখন দেখেন আমি কিন্তু পিছনে সানস্ক্রিন কিছু দেইনি, কারণ আমার ভিউ দরকার কয়টা, একটা ভিউ দরকার। এখন আপনি যদি আরেকটু দূর নিতে চান, তাহলে ক্যামেরাটা একটু ধরে নেন, টোটালটাকে বোঝানোর জন্য। সামনে আসতেছে, পিছনে নেন, শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেমন কোনার মতো হয়ে গেছে, একটু বেশি চেঞ্জ করলে আবার সমস্যা হয়ে যায়। যেন আসলে দুইটা করতে কি হবে, সমানভাবে। এভাবে একটু দেখানো লাগে আর মাঝে মাঝে, এই জন্য জাস্ট এটা করা। আচ্ছা হ্যাঁ, মানে এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য, আসলে ঘুরে একটু দেখানোর জন্য যে হ্যাঁ আমার ভিউটা এমন হবে। তো ক্যামেরাটা একটু ঠিক করলে মানে একেবারে ঠিক মতো হবে। মানে যদি আপনি আর একটু দূরে থেকে ধরেন, সার্কেলটা একটু দূরে দেন। আচ্ছা এখন দেখেন, আপনি যে বলতেছেন যে রুমের ভিতরে যদি দেখতে চান, তাহলে কেমন দেখবেন। আচ্ছা এখন ওইটাই আমি দেখেন, স্টপ করে দিলাম, স্টপ ভিউতে আসি। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটা তো আমাদের কোনো দরকার নেই। এটা দেখলাম আমরা বাইরে, দেখুন যদি রুমের ভিতরে দেখতে চাই, তাহলে রুমের ভিতরে কিভাবে দেখবো। আচ্ছা রুমের ভিতরে দেখানোর জন্য এখন দেখেন আমরা কি করবো, এটা ওয়্যার ফ্রেম মুড করে নিলাম। দেখেন ওয়্যার ফ্রেম মুড করে নিলাম। এখন দেখেন আপনি যেমন লাইন ক্রিয়েট করতে পারেন, সার্কেল দিয়েও পারবেন আপনি, সমস্যা নেই। একটা সার্কেলের মধ্যে আমি লাইন দিয়ে তৈরি করতেছি। এখন এই কর্নার গুলাকে ভালোভাবে আমরা কি করতে পারি, আবার রিজার্ভ করতে পারি। রিজার্ভ কেন করব, কর্নারটাকে রাউন্ড করার জন্য। রিজার্ভ আসছে, রিজার্ভ করে নাই, তাহলে আমরা দিতে পারি এখান থেকে রিজার্ভ আসতেছে না, তাহলে এখান থেকে আমরা করতে পারি স্মুথ, স্মুথ হয়ে গেল, যাতে আসলে ক্যামেরাটা কি এখন স্মুথলি ঘুরতে পারে, এই জন্য আমরা স্মুথ করতেছি। এখান থেকে স্মুথ, সেখানে হবে না কারণ এটা কর্নার তো। যাই হোক তৈরি করলাম। তো রুম যদি আপনার থাকে, যেমন এখান দিয়ে এইভাবে ঘুরে এলেন, এইভাবে ঘুরে ওইভাবে লাইন তৈরি করে তারপরে আপনি জাস্ট পার্টটা তৈরি করবেন আগে।
এখন দেখেন আগের মতো একই সিস্টেমে আমরা যাবো কোথায়, অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে ওয়ার্কফ্লো অ্যাসাইনমেন্ট, ওয়ার্কফ্লো অ্যাসাইনমেন্টে কোথায়, অ্যানিমেশন ওয়ার্কফ্লো অ্যাসাইনমেন্ট। এখান থেকে আমরা কি করবো, এখানে আমরা থাকুক আমাদের দিয়ে দিলাম পিক পাথ। দেখেন ক্যামেরা চলে আসছে অটোমেটিক্যালি। দেখেন আমরা যে বরাবর লাইন নিয়েছি ওই লাইন বরাবরই কি আমাদের লাইনটা কি বাইরে চলে গেছে। দেখেন লাইনটা কি আমাদের বাইরে ছিল, লাইন নিয়েছিলাম কি লাইনটা কি এইভাবে নিয়েছিলাম, বাইরে নিয়েছিলাম, বাইরে কেন আমাদের দেখে যাবো শুধু রুমের ভিতরে। মনে করেন যেটি একটা পাথ যে এইভাবে ভিডিও দিলে আপনি দেখলেন, দেখা লাগতে পারে না যে আঁকা বাঁকা শেপ তো আমাদের থাকতে পারে। এখান থেকে দেবো আমি কি পিক পাথ। দেখেন টার্গেটটা আমাদের কোথায় চলে গেছে, এই জায়গায় আছে আমাদের টার্গেটটা। প্রথম টার্গেটটাকে আমাদের আসলে ঠিক করতে হবে, কারণ আমাদের মূল কাজটা হলো টার্গেট নিয়ে। মানে এটা আমরা দেখবো খুব কোন দিকে, রুমের এভাবে দেখবো না, টার্গেটটা কোথায় চলে গেছে আমাদের নিচে চলে গেল। তাহলে আমরা এটাকে সমান করে রাখি, উপরের দিকে একটু দিলাম। এখন দেখেন ক্যামেরা ভিউতে আসি, যদি আমরা অ্যানিমেশন প্লে করি কি দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমরা রুমের ভিতরে বিষয়টা যেভাবে ইয়াটা দিয়েছি না ওইভাবেই জাস্ট হইতেছে। এখন বুঝতেছি রুমের ভিতরে কি আছে, আসলে এইভাবেই করে কাজগুলো, বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা অ্যানিমেশন একটু আমি চেষ্টা করে দেখি আসলে হয় কিনা, কারণ আমি অনেকদিন যাবত করতেছিলাম, যদি হয় তাহলে তো ভালোই। বৃষ্টির মুড, বৃষ্টিটা কিভাবে তৈরি করবেন, টপ ভিউতে আসি, মানে অ্যানিমেশনটাকে অফ করে দিই, ক্যামেরাটাকেও বাদ দিয়ে দিলাম। বৃষ্টির মুড তৈরি করার জন্য আমাদের আসতে হবে এখান থেকে আমাদের আমাদের সমস্যা হতে বারবার। ওইটা আসলে একদম একটা অ্যানিমেশন, এটা হবে সিস্টেম পাথ, সরি সিস্টেম না, পার্টিকুলার পাথ থেকে স্প্রে বড় করে নিলাম। আমাদের কোথায় আছে টার্গেটটা, নিচে ঠিক আছে না। এখন আসলে আমরা কোথায় মডিফাইতে আসলাম, সেখান থেকে দেখেন যদি প্লে করি কি করতেছে আমাদের বৃষ্টির ফোঁটার মতো কিন্তু পড়তেছে একটা। এখন দেখেন অ্যানিমেশনটাকে আমরা অফ করে দেই, সিলেক্ট করি, এটা হলো মডিফাইটা, মডিফাই আমরা কাউন্ট গুলা বাড়িয়ে দিলাম। গ্রোথ আছে কত আমাদের 2 ইঞ্চি, আমরা এটাকে 5 ইঞ্চি করে দিলাম, কারণ 5 ইঞ্চি না করলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ যাই, আমি দেখে দিচ্ছি, একটু সংখ্যা বাড়িয়ে দিতে হবে, সাথে স্পিডটাও বড় করতে হবে। স্পিডটা বড় করলাম, 5 ইঞ্চি ড্রপটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আমরা এটাকে 1 ইঞ্চি করে দিতে পারি। এখন দেখেন ক্যামেরা, আচ্ছা আমাদের কোনো ক্যামেরা নাই, সব ক্যামেরাগুলো ডিলিট করে দিয়েছি আমরা। যদি ক্যামেরা থাকতো তাহলে আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটা ক্যামেরা দিয়ে নিই। এটা এইভাবে করা যায়, কিভাবে করবেন আমি একটু দেখেন। ক্যামেরা থেকে ফ্রি ক্যামেরা, সরি এই হলো আমাদের ক্যামেরা, ফিজিক্যাল ক্যামেরা ইনস্টল হয়ে গেছিল। এগুলো লাগে না আসলে, এগুলো নিজে শেখার জন্য শিখবেন। ইউটিউবে দেখেন, এখন বললাম তো, এখন আপনারা ইউটিউব দেখতে পারেন, কারণ ইউটিউব এখন আপনাদের জন্য খুব হেল্পফুল, যে কিভাবে বৃষ্টির মুড তৈরি করবে, এটা সেটা এগুলো সবকিছু পার্ট আছে ইউটিউবে। এবং সি প্রেস করলাম,
শিফট এর দিয়ে আমরা ফ্রেম তো নিয়ে আসলাম, ক্যামেরাটা আমি ঠিক না করলাম। এখন দেখেন এই অবস্থায় রাইখে যদি এটা রেন্ডার দেন তাহলে রেন্ডার দিতে পারেন। হ্যাঁ আমি বলতেছি, এখন দেখেন যদি অ্যানিমেশন দেখতে চান তাহলে কিন্তু পারেন। এই বৃষ্টি ওটা কোথায় পড়তেছে, কিসে পড়তেছে, নিচে পড়তেছে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে মানে পানি, মানে এটা তো কেমন হয়ে গেল, মানে ওয়াটারের মতো হলো না। ওয়াটারের জন্য আগে আপনাকে ওয়াটারটা তৈরি করতে হবে, ওয়াটারকে তৈরি করতে হবে। কিন্তু আপনি যদি চান এখানে যে ইয়া দিবেন, মানে ওয়াটারের জন্য কি বলে টেক্সচার দিবেন, এই জায়গায় আপনার টেক্সচার দিলে কিন্তু হবে না। এই জায়গায় আপনার মানে ওয়াটার ম্যাটেরিয়ালটা তৈরি করতে হয়, তৈরি করে দিতে হয়। কিভাবে দিবেন এটা ইউটিউব থেকে দেখে নেবেন, যদি ইউটিউব থেকে দেখে না পারেন তাহলে আমি দেখে দেবো। তো অনেক বড় একটা লেন্থি একটা প্রসেস ওটা তৈরি করা, বাউন্স করতে হয়, এটা সেটা, মানে অনেকগুলো সিস্টেম আছে। মানে আপনার যেটা ভালো লাগবে ওইটি করতে পারেন। আসলে এটাই দিয়ে করে, যেমন এখন আপনার যদি ইয়া দরকার হয়, দেখেন এটাকে অফ করলাম, মডিফাইতে যে আমি এখান থেকে ইয়া দিই, এটা হলে আমার কি হইতেছে দেখেন, মানে আলোগুলা উল্টা পাল্টা ছড়াবে। দেখেন উল্টা পাল্টা ছড়াইতে আছে, যেমন ইয়া থাকে আমাদের কিসের বলে ওগুলো, যে ফোয়ারার পানিগুলো কোথায়, মানে একটার ভিতরে আরেকটা চলে আসে না, এটা করতে হবে। তারপরে কেমন থাকবে, ডট থাকবে কিনা, তারপরে ওগুলো দিয়ে চেক করতে পারেন। বা যেহেতু বৃষ্টির পানি কি ড্রপের মতো পড়ে, যেটা আরেকটু উপরে দিলে তখন আসলে বৃষ্টির মতো মনে হয়। শুধু আপনি কি করবেন, যে ম্যাটেরিয়ালটাকে জাস্ট তৈরি করে শুধু জাস্ট এটাকে সিলেক্ট করে অ্যাসাইন করে দিবেন, ওয়াটার ম্যাটেরিয়ালটাকে তৈরি করে। কালার নাই, কিন্তু আসলে ওয়াটার ম্যাটেরিয়ালটা তৈরি করে একটু ঝামেলার কাজ আছে। তো কালার নাই, কিন্তু আসলে কালার তো আছে একটা, পানির কি কালার নাই? অবশ্যই একটা কি বলে ওটা রে, ব্লু কালারের মতো একটা কালার থাকে আর কি। এখন আপনি যদি ইউটিউবে খুঁজেন, ইউটিউবে আসলাম, বৃষ্টির কালার বলতে আপনার দরকার কি, সোজা কথা পানির কালারটা আপনি বলতেছেন। এখানে তো যে আমাদের ইয়া কালার আছে, নীল কালার আছে, কালারটা তো সমস্যা করবে রেন্ডার দিলে, হ্যাঁ অবশ্যই সমস্যা করবে। কারণ ওখানে আমাদের দরকার কি, মানে পানির ড্রপটা দরকার, মানে পানিটা দরকার। এখানে দেখেন আপনি যদি খুঁজেন যে হাউ টু মেক ওয়াটার ইন 3D Max, তাহলে কিন্তু দেখেন অনেকগুলো ভিডিও চলে আসবে পাবেন। এগুলো হলে সব আসলে টেক্সচার ইউজ করছে। টেক্সচার না, আমি আপনাকে এখান থেকে দেখাই। এটা দেখেন কয় মিনিটের একটা ভিডিও, এখানে 11 মিনিটের একটা ভিডিও। তো একটু লেন্থি প্রসেস বা অনেক ঝামেলা আছে। একটু চেষ্টা করেন, আগে চেষ্টা করেন, না পারলে আমাকে বললেন, আমি আপনাকে দেখিয়ে দেবো। যে কোনো একটা ভিডিওকে ফলো করবেন, সবগুলা করে আবার মানে এক একজনে এক এক ভাবে করে, তো সবগুলা নিয়ে আবার জগা কিছু একটা ফাঁকা যাবে। এখানে আমরা ওই একই সিস্টেমে দিছে, লাইন দিয়ে যে ড্রপ করে তারপর পানি তৈরি করতেছে, অ্যানিমেশন ওটা করতেছে, কোনটা দিতে বুঝতে পারছেন, যে আমরা যেটা দিয়েছিলাম ওইটা জাস্ট। তারপরে পানি ম্যাটেরিয়ালটা তৈরি করবে, যেটা দিয়েছে তারপর পানি ম্যাটেরিয়ালটা তৈরি করে দিয়ে দিবে। তারপরে এই যে এগুলা দেখেন কিভাবে তৈরি করে, ফাউন্টেন গুলা কিভাবে করে দেয়। এখন এখন থেকে আসলে এই জিনিসগুলো দেখবেন, কারণ এখন আসলে আপনাদের ডেভেলপ হওয়ার সময়। এখন সব কমান্ড পারবেন, আর এখন দেখলেও বুঝতে পারবেন যে হ্যাঁ কোন কাজটা কিভাবে করতেছে। এখন যদি এই জিনিসগুলো আগে করতে যেতেন তাহলে কি দেখেন অনেক সমস্যা করে যেতেন। দেখেন পানি, আপনি এই ভিডিওটা দেখে করেন পানি তৈরি করাটা, তাহলে সহজ হবে। কারণ আমি আসলে এটা থেকে করা একটু বাম্পিং বাম্পিং করতে হয়, তো ঝামেলা আছে পানি দেওয়ার পর। এটা লিঙ্ক ইউটিউবে খুঁজলে পাবেন আপনি, দেখেন মানে ভিডিও কোনো অভাব নেই, আপনি যে কোনো একটাকে ফলো করেন হয়ে যাবে।
আর পানিটাকে নিচের দিকে নিয়ে আসা যায়, পানিটা উপরে থেকে আবার নিচের দিকে পড়ে যাবে। এখন থেকে এগুলো দেখবেন, এগুলো অনেক মজা ভালো লাগবে, এগুলো তখন কাজ করে অনেক মজা পাবেন। কিভাবে করে শুধু প্রসেসটা দেখবেন। আমাদের তো শুধু নিচের দিকে নামতেছে, এটা কি করছে উপরের দিকে থেকে আবার নিচের দিকেও আসতেছে পানিটা, কারণ উপরের দিকে একেবারে যে হারিয়ে যাইতেছে না পানিটা। এগুলো একটু দেখবেন এখন থেকে। অ্যানিমেশন আসলে এতটুকুই দেখে, অ্যানিমেশন আর কি দেখানো বাকি আছে, ওগুলো লাগে না, কারণ অ্যানিমেশনের জন্য যেহেতু আলাদা সফটওয়্যার আছে। হ্যাঁ, জাস্ট কেউ যদি বৃষ্টির মুড চায় করা। আচ্ছা তাহলে থাকুক এতটুকু।